বলছে খেয়েছিলাম। বলছে তাহলে এই এটুকু লোনির জন্য তোর মায় কেন তোকে কাছে বেঁধেছিল? তোর মাঝে জগতের বুকে শ্রেষ্ঠ মা, এই জগতের বুকে তোর মায়ের সঙ্গে তুলনা হয় না। তাহলে তো তুই ভাই ঠিক বলেছিস, তুই তো কথা ঠিক বলেছিস। আমরা যে মায়ের সন্তান, আমরা যদি মায়ের 1000 টাকা নষ্ট করি, কখনো মা আমাকে বেঁধে মারবে না, তত ভালো মা হবে। কেননা একটু ননির জন্য যে মা গাছে বেঁধে মারতে পারে, গাছে বেঁধে রাখতে পারে, আর সেই মায়ের প্রশংসা আমরা রাখাল গানের কাছে বলছি, শোন গানাই। এমনি ভাবে যদি মা একটু ননির জন্য, একটি ননির জন্য যদি মা আমাকে গাছে বেঁধে, সেই মার প্রশংসা আমরা কখনো করব না। আবার সেই মা নিয়ে তোর মনে অনেক অহংকার, মা তোকে ভালোবাসে, তখন তো মায়ের মন্দ প্রচুর আরম্ভ করেছে। এই যে মা, এই যে মাতা পিতা কি দর, আমরা কয়জনে বুঝতে পারি? আমি নিজে বুঝি না, আরেকজনে কি বলবে? এই যে মাতা পিতাকে নিয়ে কথা বলে, এই মাতা পিতা কেমন ধন। শাস্ত্রকার বলছে, তুমি যত করো গীতা ভাগবত, যত করো গঙ্গা স্নান, পাপ থেকে মুক্তি হতে পারে আমরা ধর্ম থেকে এগিয়ে যেতে হয়, গঙ্গা স্নান করতে হয়, নাহলে দেহ পবিত্র হয় না। তাই বলেছে, তুমি যত করো গীতা ভাগবত, তুমি যত তোমার করো গঙ্গা স্নান, যদি ঘরের মা বাবাকে না ভজনা করো হরিব, সেই স্থানে খুশি হবে না তোমার ভগবান। হরিব। তখন মা নন্দরানী বলেছে, শ্রীরাম রে, ও শ্রীরাম, একবার কাম ভাই। বলছে কেন? বলছে আর বলিস না, তোরা যে আমার মায়ের মন্দ বলেছিস, মা কেমন যেন তোরা কি জানিস না রে ভাই? কেননা মা থাকতে যেন চিনলে না, মনে যে হারিয়েছে সে জানে মায়ের বেদনা করবে। সারাদিন কর্ম করিয়া যদি একবার মা বলে ডাকতে পারি, এই প্রাণটা জুড়িয়ে যায়। মা ডাক অতি মধুর, কিন্তু কি যার মা নাই সে জানে সন্তান হারা কতটুকু বেদনা। হরিব। তাই শ্রীরামের কথা শুনিয়া কানাই বলেছে, ভাই রে, ও শ্রীরাম রে, তুই যে মায়ের মন্দ বলেছিস, আমি তোরা হচ্ছিস আমার প্রাণের সন্তান। অনয় বিনয় করে বলি, ভাই, কিন্তু এই পৃথিবীর সব আমি সহ্য করতে পারি, আমি তো সর্বপ্রথম বলেছি, তোরা দয়া করে আমার মায়ের মন্দ আরো বলিস। কেননা আমার মা জানে, আর সেই আমি জানি, এই পৃথিবীর বুকে আর কেউ জানে না। তাই শ্রীরামে কেঁদে কেঁদে, কানাই কেঁদে কেঁদে শ্রীরামকে বলেছে, শ্রীরাম রে, ও শ্রীরাম, এই জগতের বুকে যার মানাই, এই জগতের বুকে যে মা সন্তানকে অরণ্যে ফেলে জন্মের মতো চলে গিয়েছে, এই জগতের বুকে যে মা সন্তানকে শিশু করে, যেই সন্তান মারা হয়েছে, এই জগতের বুকে যে সন্তান এই জন্ম হয়ে মাকে দেখতে পারছে না, কিন্তু সেই জানে মা কেমন। বলছি শ্রীরাম রে,
আমার মাকে মন্দ বলি বলিস না রে বা আমার মাকে মন্দ বলি বলিস না রে মা আমার মাকে মন্দ তোরা বলি বলিস না রে বা আমার মাকে মন্দ বলি বলিস না রে মা ওই আমার মাকে মন্দ বলি ইসনা সুদাম বাইরে ওই আমার মাকে মন্দ বলিস না রে বা ওই আমার মাকে মন্দ বলি ইশিদারে হরি বল হরি বল হরি বল ও শ্রীদারে ও ভাই রে ওই আমার মাকে মন্দ বলিস না রে ভাই ও সেদামরে আমি যদি আমার মা যদি পড়ে যায় মরিয়া আমি আর করে ডাকব বলিয়া রে আমার মা যদি মরে যায় মরিয়া ও ভাই রে আর করে ডাকিব বলিয়া রে আমি বলে আমি মায়ে
রে আর জানিবে কে সে জানে ওরে ভাইয়ে জানে ওরে ভাইয়ের বেদ ও ভাই রে ও ভাই রে আরে জানে দুঃখিনী মা ও যে মা উদরে রাই কাছে রে ওরে উদরে রাই কাছে ওরে জানে ওরে জানে আর জানে দুঃখিনী মা ও যে মায়ু ধরে উদরে রাই কাছে রে সিদ্ধ ও যে উদরে রাই কাছে বলছে শ্রীদা তোরা অমনি করে আমার মায়ের বন্ধ করিস না। কেন এই জগতের বুকে যারা বাই হারা হয়েছে বাই বিনে বাইয়ের বেদনে কেউ জানে না। আর এই জগতের বুকে যারা পাহারা হয়েছে সেই সন্তান জানে মা কেমন। তোরা যে আমার মায়ের বন্ধ বলছিস আসিদা তোরা তো জানিস বলছে কি যে আমি যে আমাকে মায়ের কাছে বেঁধেছে তোরা তো জানিস আমি যদি শহীদ চাই ধরে না দিয়ে এই জগতের বুকে কেউ আমাকে ধরতে পারবে না। হরিব তাহলে মা আমাকে বেঁধেছিল কি মনে করে? আচ্ছা কানাইকে মা কি বাঁধতে পারছিল বাবা কেউ জানেন? আমরা তো অনেকে জানি গো মা সজ্জায় করতো গান যে মাকে কানাইকে গাছে বেঁধে রেখেছে। মা কি বাঁধতে পারছিল? কখনো বাঁধতে পারছিল না। কোন সময় বাঁধছিল? কোন মাসে? এই যে মাসটা চলে গিয়েছে কার্তিক মাস, এটাকে বলা হয় দামোদর মাস। এই দামোদর কেন বলা হয়েছে? যে মাসে দাম শব্দ হচ্ছে রশি আর দর হচ্ছে উদর, দামোদর। যখন এই ভগবান শ্রীকৃষ্ণকে মা এই রশি দিয়ে বাঁধতেছিল, দুষ্টামি করলে তো সন্তানকে অনেক ভয় দেখায়। যখন এই মা ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধতেছিল কিন্তু রশি নিয়ে যখন ভগবানকে শ্রীকৃষ্ণকে বেঁধেছে কিন্তু বাঁধতে পারেনি, 2 আঙুলের বাকি তাকে হরিভ। যখন 2 আঙুলের বাকি রয়েছিল বলছে তাহলে রশিটা বাটি হয়ে গিয়েছে। মা কি করেছে? মা আরেকটি 2 আঙুলের বাকি হয়েছিল কিন্তু মা আরো 2 হাত লম্বা রশি এনেছিল। বলছে এখন তো আর 2 আঙুলের বাকি হবে না। যখন আবার গোবিন্দকে বাঁধতে রশি দিয়ে বেড়ে দিয়েছিল আবার 2 আঙুলের